রেডি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন 40 BCS এর প্রিলিমিনারি মানসিক দক্ষতা অংশের সমাধানটুকু দেব। 176 নম্বর 1 নম্বর প্রশ্নের 1 নম্বর সেটের প্রশ্ন 176 নম্বর। কোনো কিছুর কারণ জানতে হলে আমরা ইংরেজিতে যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দ দিয়ে শুরু হয়? এটা হোয়াই দিয়ে শুরু হয়। এটার উত্তর হবে গ। 177 নম্বর, নির্ণয়ের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনাক্রমিকভাবে সাজানো রয়েছে? এটার উত্তর হবে খ। এবার আমরা 178 নম্বরটা একটু দেখি। 178 নম্বর বলছে, যদি প্লে এর কোড যদি হয় 8123, তারপরে RHYME এর কোড যদি হয় 493, তাহলে MALE এর কোড কত? এটা সরাসরি এই বই থেকে আপনি দেখতে পাবেন। এই বইয়ের 4 পৃষ্ঠার 14 নম্বর অঙ্ক, একটু পরিবর্তন, 4 পেজ 14 নম্বর। তো এটা সহজভাবে যে এর মানটা যদি 8 হয়, এর মান হবে 1, এর মান হবে 2, এই ওয়াই এর মান হবে 3, আর এর মান হবে 4, এইচ এর মান 9, ওয়াই এর মান 3, এম এর মান 6, ই এর মান 7। তাহলে এম এর মান আমরা এই জায়গা থেকে পেয়েছি। এম এর মান হলো 6, এখানে 6 বসাবো। এর মান এই জায়গা থেকে পেয়েছি 2 বসাবো। এল এর মান পেয়েছি এই জায়গা থেকে 1 বসাবো। আর ই এর মান এই জায়গা থেকে পেয়েছি 7। তার মানে MALE এর কোড হলো 6217, উত্তর গ। এরপরে 179 নম্বর, হুবহু 237 পৃষ্ঠার 8 নং কোশ্চেন, হুবহু। তো এখানে সাধারণত দেওয়া হয়েছে যে প্রথমে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজকে আবার কি করছে, সরল রেখা দ্বারা বন্টন করেছেন। আবার একটা চতুর্ভুজ আছে, তাহলে এই চতুর্ভুজকে আবার সরল রেখা দ্বারা তারা এভাবে রঙিন করবেন। তো উত্তর হবে হলো খ, অর্থাৎ 2। 180 নম্বর বলছে পি এবং কিউ দুই ভাই। পি এবং কিউ দুই ভাই। আর এবং এস দুই বোন। আর ও এস দুই বোন, মানে এরা দুই বোন। এবার বলছে পি এর ছেলে মনে করি এক্স। পি এর ছেলে এক্স হলো এস এর ভাই। তার মানে এই এস এর ভাই, যদি এস এর ভাই এক্স হয় আর পি যদি এক্স এর বাবা হয়, তাহলে এস এর বাবাও পি। এস এর বাবা পি। অনুরূপভাবে যেহেতু এনারা দুই বোন, আর এর বাবা পি। এবার প্রশ্নে বলছে যে তাহলে কিউ হলো আর এর কি হয়? কিউ আর এর কি হয়? তাহলে কিউ যেহেতু পি এর ভাই আর পি যেহেতু আর এর বাবা, তাহলে কিউ অবশ্যই আর এর চাচা। কিউ হবে আর এর চাচা।
কফি চাস না, চা চা। নেক্সট 181 নম্বর, স্টেপলারের সাথে যেমন স্টেপল অর্থাৎ স্টেপলার দিয়ে সাধারণত আমরা যেমন আটকাই, ওর কাজ হলো আটকানো, ঠিক সুচের কাজ হলো ছিদ্র করা। তো এটা উত্তর হবে ক। 182 নম্বর, 16 51 3 5 35, এটা যদি হয় PE CE এত হয়। তো আমরা যখন এই জিনিসগুলো দেখব দুটো চিন্তা করব, একটা হলো যেমন সরাসরি এর মানটা এর সাথে মিলিত হয় কিনা, আরেকটা চিন্তা করব হলো A to Z, মানে এর মান 1, B এর মান 2, C এর মান 3, এইভাবে Z এর মান 26, অথবা Z to A চিন্তা করব Z এর মান 1, তার মান 2, এভাবে 1 এর মান 26, এভাবে দেখব। তো যেহেতু এখানে 5টা বর্ণ আছে আর এখানে আছে 1 2 3 4 5, এখানেও আছে 5টা, 1 2 3 4 5 6টা, সরি 6টা। তাহলে আমরা পিটাকে গুনব যে পি এর A to Z সিরিজে পি এর অবস্থান কত। পি এর অবস্থান হলো 16, পি এর অবস্থান হলো 16, ই এর অবস্থান হলো 5, A B C D E, আর এর অবস্থান 1, সি এর অবস্থান 3, ই এর অবস্থান 5। সহজে হয়ে গেল। তাহলে পরের অংশটা তো অবশ্যই আমরা বসাতে পারবো। এখানে আছে 12 1 5 22 5। এবার আমরা দেখব যে আমরা জানি এর মানটা 1, এর মানটা 1, তাহলে অপশনে কিন্তু কোনোটাই এ নাই। তার মানে আমরা প্রথম একটা বর্ণ আমরা ধরতে পারবো না, একটা সংখ্যাকে নিতে পারবো না, যেহেতু এ নেই। এ থাকলে আমরা চিন্তা করতাম। তাহলে আরও একটা বর্ণ বাড়াবো, সংখ্যা বাড়াবো, তাহলে কত হলো 12। আমরা জানি 12তে অবস্থান হলো এল, এল এর অবস্থান 12। তারপরে আমরা জানি 5, একটা নেব, তারপর হলো 5, 5-এর অবস্থান আছে হলো আমরা জানি 5 আছে হলো ই, তাহলে ই নিতে পারি আমরা। এরপরে আমরা দেখব 2 আছে কে, 2 এখানে নেই, বা 2 এখানে নিলে বি কোনো অপশনে নেই। তাহলে আমরা বি যদি কোনো অপশনে থাকতো বা এরকম মিলতো তাহলে আমরা নিতাম, যেহেতু তাহলে আমাদেরকে 2টা ধরতে হবে। তাহলে 22 হলে 22-এর মান ও, 5-এর মান ই। সরি, এখানে এই জায়গায় 1 আছে, সরি এখানে একটু ভুল হয়েছে। তাহলে এখানে 15 ধরতে হবে, 15 মানে এল ও, আর 22 হলো ভি, ই লাভ। এই যে 183 নম্বর অঙ্কটি হুবহু বইয়ের এত নম্বর, অর্থাৎ 183 পেজের 53 নং অঙ্কটি। এটা হলো ফিবোনাচ্চি ধারা 3 5 8 13 21, মানে এই দুটো যোগ হয়ে এটা হয়েছে, আবার এই দুটো যোগ হয়ে পরেরটা হবে, এই দুটো যোগ হয়ে পরেরটা হবে, এই দুটো যোগ হয়ে পরেরটা হবে, মানে 34 অ্যান্সার। এরপরে 184 নম্বর, এটা আছে হলো বইয়ের 367 পৃষ্ঠার 60, হুবহু নেই, শুধু অল্প একটু ব্যবধান, 60-এর মতো। বলছে যে একটি দেওয়াল গড়িতে 3টা বাজে, তখন ঘন্টার কাঁটা পূর্ব দিকে থাকলে মিনিটের কাঁটা কত দিকে।
আর এই অঙ্কটা হলো 4:30 বাজলে, এইটুকু পার্থক্য, 3টার 4:30। তার মানে যখন 3টা বাজে তখন আমাদের ঘড়ির কাঁটাটা সাধারণত এখানে থাকে আওয়ারের কাঁটা আর এখানে থাকে হলো মিনিটের কাঁটা। তার মানে এটা সাধারণত আমরা জানি এদিক হলো পূর্ব, তাহলে উপর দিক হলো উত্তর, তাহলে মিনিটের কাঁটাটা উত্তর দিকে আছে। এরপরে প্রশ্নটা হলো, একটা ত্রিভুজ, এটা কমন পরীক্ষায় আসছে বিগত সালের প্রশ্ন, এটা সবাই দেখে একবারে বলে দেয়, এটা 16টি। 86 নম্বর ভার, এখানে ভার দিয়েছে হলো 8 কেজি, এই জায়গা থেকে দিয়েছিল 3 মিটার, এই দূরত্ব 3 মিটার, এর দূরত্ব আছে হলো 4 মিটার। তার মানে এই দুটো গুণ করছি, কত হয়েছে? 24। তাহলে এমন একটা গুণ করব এখানে যেন 24 হয়, তাহলে ভাগ করলে 6, তার মানে 6 কেজি লাগবে। অর্থাৎ আমরা উপরে যদি x ধরি, নিচে ধরবো কত আছে? 4। এখানে উপরে 8, নিচে 3, তাহলে x এর মানটা পাবো আমরা 8 × 4 বাই এখানে 32 নো, এখানে হলো আমরা যদি x ধরি, x এটা হলো 4 সমান সমান এখানে 8 × 3, তার মানে x = 8 × 3/4 2 = 6, এইভাবে হবে। এরপরে বলছে 187 নম্বর, 2018 সালে 12ই জানুয়ারি শুক্রবার, 12ই জানুয়ারি শুক্রবার, ওই একই বছরের 17ই মার্চ কত? 17ই মার্চ কি বার? যেটা আপনাকে লক্ষ্য করতে হবে যে প্রথমে আপনাকে বুঝতে হবে যে যেহেতু জানুয়ারি মাস থেকে শুরু করেছে আর মার্চ মাসে গিয়ে শেষ করেছে, এর মধ্যে ফেব্রুয়ারি মাসটা বিদ্যমান। এখন দেখতে হবে প্রথমে যে 18 সালটা লিপ ইয়ার ছিল কিনা। না, 2018 সাল লিপ ইয়ার না, যার কারণে এটা একদিন বাড়বে না, তাহলে হলে একদিন বাড়তো। তাহলে আমরা এবার দিনগুলোর সংখ্যা হিসাব করে দেখি। 12ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত হলো 20 দিন। ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি 28 আর মার্চ 17, 65 দিন। এখন এই 65কে আমরা 7 দ্বারা ভাগ করব, 7 × 9 = 63, তাহলে অবশেষ থাকে কত? 2। তাহলে মানে আমি 2 দিন পাবো। তাহলে একদিন আছে শুক্রবার, পরের দিন শনিবার, তার মানে আমার উত্তর শনিবার। এই অঙ্কটা পাবেন হলো 15 পৃষ্ঠার 12 নং। এবার আয়নায় সাধারণত আসলে যেমন প্রশ্নটা এরকম আছে, আপনি শুধু পৃষ্ঠাটা এভাবে উল্টায় দেখবেন, দেখলে বুঝতে পারেন যে কোনটা অ্যান্সার। সহজ জিনিস, মানে প্রশ্নটা উল্টাইলেই পাওয়া যাবে।
MEMORY, মেমোরি। তো সাধারণত আয়নায় যখন দেখি আমাদের এই টোটালটা উল্টো ওই পাশে চলে যায়, তাহলে এমটা ওই পাশে চলে যাবে, ইটা ঘুরে তিনি এভাবে হয়ে যাবেন, এমটা আগের মতোই থাকবেন, ওটাও থাকবেন, আটটা ঘুরে এভাবে আসবেন, ওয়াইটা ঠিক থাকবেন। তার মানে উত্তর হলো খ। এবার 190 নম্বর অঙ্কটি খুব সহজ। বলতেছে যে 5, 9, 3, 48। আরেকটা আছে হলো 7, 60, 8, 4। আরেকটি আছে হলো 9, 7, 5। এই অঙ্কটা পাবেন হলো বইয়ের 168 পৃষ্ঠা 49 নং। এর সিস্টেমটা হলো এই দুটোর গুণ ফলের সাথে এটা যোগ। 5 9 45 যোগ 3 ইজ ইকুয়াল টু মাঝেরটা 48। ঠিক একই রকম 7 গুণন 8 যোগ মাঝেরটা ইজ ইকুয়াল টু 60। 7 8 56 4 60। তাহলে এটা কেন 7 9 63 যোগ 5 ইজ ইকুয়াল টু 68 হবে না? তার মানে উত্তর গ। এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।